বন্ধুরা স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ধরনের ভিডিও কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডিং। আর এই ভিডিওর জন্য আপনারা অনেক বেশি রিকোয়েস্ট করতেছিলেন আমাকে, তাই আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য আজকের এই ভিডিওটি বানালাম। কিভাবে আপনারা একদম ফ্রিতে এই ধরনের ভিডিও বানাতে পারবেন আপনাদের মোবাইল ফোন অথবা কম্পিউটার ব্যবহার করে। এই ধরনের ভিডিও বানানোর জন্য আমাদেরকে প্রথমত জিমিনিতে আসতে হবে। জিমিনিতে আসার পরে আমাদেরকে 3টা স্টেপে কাজ করতে হবে। তো জিমিনি তো সবাই ফ্রিতে ইউজ করতে পারবেন। অনেকে বলেন যে ভাই আপনার প্রো অ্যাকাউন্ট আপনি এই জন্য পারেন না। জিমিনিতে আপনারা প্রো সরো ফ্রিতে কিন্তু জিমিনির অ্যাক্সেস নিতে পারবেন এবং জিমিনি থেকে ন্যানো ব্যানানা ব্যবহার করে আপনারা ইমেজ বানাতে পারবেন। তো এখন আমরা প্রথম যে কাজটা করব, আমাদের যে কনস্ট্রাকশন টাইমলেস যে ভিডিওটা দেখলাম এই টাইপের ভিডিওগুলো আমরা বানানোর জন্য আমাদের একটা বিল্ডিং প্রয়োজন হবে। আপনারা গুগলে সার্চ করলে অ্যাভেলেবেল বিল্ডিং পেয়ে যাবেন। তো এখান থেকে যে কোনো একটা বিল্ডিং নেবেন। যেমন আমি এখান থেকে একটা বিল্ডিং নিয়ে নিছি আগেই, তো এটা আমি এখানে আপলোড করে দিচ্ছি। যেমন আমি এখানে এই যে বিল্ডিংটা আপলোড করে দিলাম, এটা আমার হচ্ছে ফার্স্ট ক্লিপ। দেন আমরা এখানে 3টা কাজ করব। এখান থেকে 2টা ইমেজ বানাবো, দেন এটাকে ভিডিওতে কনভার্ট করব। ওকে, দেন আমরা এটার ফাইনাল আউটপুটটা দেখব। তো আমি কিন্তু আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ একদম A to Z দেখাবো। আরেকটা বিষয়, আমি কিন্তু আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী ভিডিও বানাই, তাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনারা কী নিয়ে ভিডিও চান, কোন নিশে ভিডিও চান এবং কী রিলেটেড ভিডিও চান। তাহলে আমি নেক্সট ভিডিওটা আপনাদের মধ্যে যে কারো একটা কমেন্টের উপর ডিপেন্ড করে ভিডিওটা বানাবো। অনেকেই আমাকে বলেন যে ভাই আপনি ভিউর জন্য এই সেই ভিডিও বানান, কিন্তু আসলেই না, আমি শুধুমাত্র আমার অডিয়েন্স যা চাই সেটার উপর ডিপেন্ড করে কিন্তু ভিডিও বানাই। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের নিশ অনুযায়ী কমেন্ট করবেন এবং আমি আশা করি নেক্সট ভিডিওটা আপনাদের মধ্যে কারো একটা হবে। তো চলুন আমরা এটা নিয়ে কাজ করি। যেমন এটা আমরা গুগল থেকে যে কোনো একটা ফটো নিয়ে নিলাম। ফটো নেওয়ার পরে এটাকে আমরা এখানে আপলোড করে দিলাম। দেন এখানে আমাদের একটা সিম্পল প্রম্পট দিতে হবে। এই প্রম্পটটা আমরা এই যে গুগল ডক্সে দিয়ে দিব অথবা আমরা সরাসরি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা এটা ইউজ করতে পারবেন। যেমন আমরা এটা কপি করলাম, কপি করে নিয়ে জিমিনিতে চলে আসলাম এবং আমি কিন্তু উপরে এই যে প্রম্পটটা দিয়ে দিলাম। এই প্রম্পটটা আপনারা ইউজ করতে পারবেন, আপনারা সরাসরি গুগল ডক্স থেকে ইউজ করতে পারবেন অথবা আমার এই যে স্ক্রিনে দেওয়া এই প্রম্পটটা ইউজ করতে পারবেন। যেমন আমি এটাকে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে জাস্ট এটাকে রান করে দিলাম। রান করে দেওয়ার পরে আমাদের যে প্রথম ফ্রেম যেটা প্রয়োজন হবে, একদম বিল্ডিং ছাড়া একটা ফ্রেম, একদম খালি জমি, দেন এখান থেকে একটা কনস্ট্রাকশন হচ্ছে, দেন এটাকে একটা পূর্ণাঙ্গ বিল্ডিংয়ে কনভার্ট হচ্ছে। এই জিনিসটা কিন্তু আমরা এখন তৈরি করবো। এখন আমাদের প্রথম যে কাজ হবে, এই যে এই বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটার আমরা একটা শুধু জমি থেকে একদম একটা খালি খালি জায়গা থেকে একটা বিল্ডিং তৈরি হওয়ার যে সিস্টেমটা, সেটা আমরা প্রথম যে ফার্স্ট ফ্রেম আমাদের সেই ফ্রেমটা আমরা জেনারেশন করব। দেন এই সেকেন্ড ফ্রেমে থেকে আমরা থার্ড ফ্রেম, আমরা 2টা ফ্রেম জেনারেশন করব। দেন আমরা ফাইনাল ভিডিওটা আউটপুট করব। ওকে, তো বন্ধুরা আমাদের কিন্তু এই যে এই ফ্রেমটার, আমাদের যদি এই ফ্রেমটা দেখি, এই ফ্রেমে শুধু বিল্ডিংটা বাদ দিয়ে আমাদের ফার্স্ট ফ্রেম একদম খালি খালি জায়গায় একটা কিন্তু আমাদের ফার্স্ট ফ্রেমটা রেডি হয়ে গেছে। এটাকে আমরা এখন ডাউনলোড করে নিব। ফার্স্ট ফ্রেম লিখে এটাকে আমরা ফার্স্ট লিখে সেভ করে নিব। ফার্স্ট লিখলাম, লিখে এটাকে সেভ করলাম। দেন আমাদের যে কাজটা করতে হবে, এই ফার্স্ট ফ্রেমটা যেমন আছে সেমন থাকবে। আমাদের আবার সেম এই যে আগের যে ইমেজটা রয়েছে সেটা আমরা এখানে কপি করব। আমাদের যে প্রথম যে বিল্ডিংয়ের ইমেজটা আমরা দিয়েছিলাম সেই বিল্ডিংয়ের ইমেজটা আবার দিব। দেওয়ার পরে আমরা আবার সেকেন্ড আরেকটা প্রম্পট দিয়ে দিব। এই যে সেকেন্ড যে প্রম্পটটা দেখতে পাচ্ছেন আপনারা, এই প্রম্পটটা দেবেন। আমরা এটা কপি করবো, জিমিনিতে দিব। আমি এই প্রম্পটটা উপরেও দিয়ে দিচ্ছি এই যে এখানে স্ক্রিনে। দেন এটা আপনারা কপি করে নিয়ে কিন্তু কাজ করতে পারবেন। অনেকেই প্রম্পটের সমস্যায় ভোগেন, ভাই বলেন যে ভাই আমরা প্রম্পট পাচ্ছি না, আপনি প্রম্পট দেন এই সেই। তো এই জন্য কিন্তু আমি গুগল ডক্সেও দিয়ে দিচ্ছি, যেটা আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে নিতে পারবেন অথবা আপনারা সরাসরি আমার ভিডিওর এখান থেকে জাস্ট কপি করে নিয়ে কাজ করতে পারবেন। তো আপনারা দেখতে থাকুন, একটু র্যান্ডারিং হচ্ছে। দেন এটার ভিডিওর কাজটা ইমেজ বানানো শেষ হয়ে গেলে আমরা এটা নিয়ে ভিডিওতে কনভার্ট করব। আমরা কিন্তু 3টা ইমেজ নিয়ে কাজ করব, ফার্স্ট ফ্রেম, সেকেন্ড ফ্রেম এবং থার্ড ফ্রেম। এই 3টা ইমেজ নিয়ে কাজ করব এবং 3টা ইমেজ দিয়ে আমাদের একটা পূর্ণাঙ্গ ভিডিও তৈরি হয়ে যাবে। এই যে আমার কিন্তু সেকেন্ড যে ভিডিওটা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটাকে আমরা আবার ডাউনলোড করে নিব, সেকেন্ড ফ্রেম লিখে বা সেকেন্ড লিখে ডাউনলোড করে নিব। তো আমরা এটাকে সেকেন্ড লিখে ডাউনলোড করে নিলাম, এটাকে আমরা ডাউনলোড করে নিলাম। এখন আমাদের যদি আমরা দেখাই, আমাদের 3টা ফ্রেম রেডি হয়ে গেল। এই হচ্ছে আমাদের ফার্স্ট ফ্রেম, এই যে এটা ফার্স্ট ফ্রেম, এটা সেকেন্ড ফ্রেম এবং এই যে এটা হচ্ছে থার্ড ফ্রেম। আমাদের এই 3টা ফ্রেমের ভিডিও আমরা 3টা ফ্রেমের ইমেজ আমরা পেয়ে গেলাম এবং এই 3টা ফ্রেম দিয়ে আমরা এখন সম্পূর্ণ একটা ভিডিও তৈরি করব। তো এই জন্য আমাদের ভিডিও তৈরি করার জন্য আমরা অনেকগুলো এআই টুলস ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে গ্রোক ব্যবহার করতে পারি, মেটা এআই ব্যবহার করতে পারি, অথবা চাইলে আমরা গুগলের ফ্লোটা ব্যবহার করতে পারি। তো সব থেকে বেটার হচ্ছে ফ্লো ব্যবহার করা। আমরা ফ্লোতে প্রথম ব্যবহার করব, ফ্লোতে কেমন আউটপুট আসে সেটা দেখার ট্রাই করব। দেন আপনারা যারা ফ্লো ব্যবহার করতে পারবেন না, যাদের ক্রেডিট নেই, যারা হচ্ছে জিমিনির অ্যাক্সেস নেই, প্রো বা আল্টার কোনো অ্যাক্সেস নেই, তারা তো ফ্লো ইউজ করতে
করতে পারবেন না, তারা ফ্রিতে হয়তো 100 ক্রেডিট পাবেন, জাস্ট এক্সপ্লোরে কাজে লাগাতে পারবেন। বাট আপনি যদি সেটা প্রফেশনালি নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ক্রেডিটগুলো দিয়ে কাজ করতে পারবেন না। আমি আগে ফ্লোতে দেখাচ্ছি, আপনারা জাস্ট এই যে ফ্লোতে চলে আসবেন। আমি এখান থেকে আবার দেখাই ফ্লো এআই। আপনারা গুগল থেকে সার্চ করবেন ফ্লো এআই লিখে, দেন আপনারা ফ্লোতে চলে আসবেন, এই যে ফ্লোর ইন্টারফেস। দেন আপনারা এখানে ফ্লোতে চলে আসার পরে আপনারা যাদের ফ্রি অ্যাকাউন্ট তারা কিন্তু 100 ক্রেডিট পাবেন 1 মাসে। তো 100 ক্রেডিট দিয়ে আপনারা 5টা ভিডিও জেনারেশন করতে পারবেন, বাট এই 5টা ভিডিও দিয়ে আসলে কিন্তু কাজ হবে না। সো আপনারা যারা প্রো অ্যাকাউন্ট অথবা আলট্রা প্রো অ্যাকাউন্ট আছে তারাই কিন্তু কাজ করতে পারবেন। ওকে, এখন দেখুন আমরা কিন্তু এখানে টেক্সট টু ভিডিও দেখতে পাচ্ছি, ফ্রেম টু ভিডিও। আমরা যখন ফ্রেম টু ভিডিও বানাবো এই জন্য আমরা ফ্রেম টু ভিডিও সিলেক্ট করলাম, এখানে আমাদের ফার্স্ট ফ্রেমটা অ্যাড করে দিব। আপলোডে ক্লিক করলাম, আমাদের এই যে ফার্স্ট ফ্রেম এটাকে আমরা অ্যাড করে দিলাম। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্রেমটা অ্যাড হয়ে যাচ্ছে এবং সেকেন্ড ফ্রেমটা আমরা অ্যাড করে দিব। তো আমাদের এই যে ফ্রেমের জন্য কিন্তু আমাদের ভিডিওর জন্য আমাদের প্রম্পটের প্রয়োজন হবে, সেই প্রম্পটটাও কিন্তু আমরা এই যে গুগল ডক্সে লিখে রাখছি। এখন আমাদের ফার্স্ট ফ্রেমের জন্য যে প্রম্পটটা আমরা সেটা কপি করে নিচ্ছি, আমরা সেটাকে কপি করে নিলাম। দেন আমরা ফ্লোতে চলে আসলাম, এই যে আমরা এটাকে পেস্ট করলাম। এখানে আমাদের ফার্স্ট ফ্রেমের জন্য প্রম্পটটা পেস্ট করলাম, কিন্তু আমাদের কিন্তু সেকেন্ড ফ্রেমটা দেওয়া বাকি। তো আমরা এখান থেকে আবার সেকেন্ড ফ্রেমটাও নিয়ে নিব। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্রেম, এটাকেও আমরা নিয়ে নিলাম। এখন আমরা এই যে ফার্স্ট ফ্রেম এবং সেকেন্ড ফ্রেম দুটোর কম্বিনেশন করে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব ফ্লো এআই থেকে। এখানে কিন্তু ফ্লোতে আপনারা কিভাবে ইউজ করতে হয় এটা কিন্তু সবাই জানেন, তো এটা নিয়ে আমি আর বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না। আমি ফ্রেম টু ভিডিও দিলাম, দেন ফ্রেম দুটো অ্যাড করে দিলাম। এখানে আমাদের ভিডিওর যে আউটপুট সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ একটা, দেন এখানে আমাদের ভিও 3.0 ফার্স্ট মডেল সেটা হচ্ছে দেওয়া রয়েছে। দেন এটাকে আমরা রান করে দেবো। এখন কিন্তু আমাদের সে একটা ভিডিও বানিয়ে দেবে। এই যে প্রম্পটটা দিলাম এই প্রম্পটটা আমি এই যে আবার স্ক্রিনেও দিয়ে দিলাম। এখানে থেকে আপনারা এই ভিডিও জেনারেশন প্রম্পটটা ইউজ করতে পারবেন। আমি প্রম্পটের ব্যাপারে এতটাই সেন্সিটিভ, কারণ হচ্ছে যে আপনারা অনেকেই বলে থাকেন যে ভাই প্রম্পট পাই না, প্রম্পট দেন এই সেই। তো আমি কিন্তু এই জন্যই প্রম্পটগুলো আমি যে যে কাজ করতেছি সেই প্রম্পটটা উপরে দিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা সেটা ইউজ করতে পারবেন। তো এই ভিডিওটা জেনারেশন হতে থাকুক। এখন আমরা আমাদেরকে পরবর্তী ভিডিওর জন্য আমরা সেকেন্ড ফ্রেমটা নিব এবং থার্ড ফ্রেমটা নিব। বুঝতে পারতেছেন আমার কথাটা? যেমন আমরা আমাদের প্রথম যে ভিডিওটা রয়েছে, প্রথম যে ইমেজটা নিয়ে কাজ করছি এটা হচ্ছে থার্ড ফ্রেম, এবং আমরা যে এই যেটা হচ্ছে সেকেন্ড ফ্রেম। তো আমি সেকেন্ড ফ্রেম এবং থার্ড ফ্রেমটা নিয়ে নিচ্ছি এবং আমরা এখান থেকে আমাদের প্রম্পটটা নিয়ে নিচ্ছি। এই গুগল ডক্সটা কিন্তু আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন, এখান থেকে কিন্তু আপনারা এই প্রম্পটগুলো অ্যাক্সেস করতে পারবেন, অথবা ভিডিওতে থাকা স্ক্রিনে দেওয়া এই প্রম্পটগুলো নিয়ে কাজ করতে পারবেন। যেমন এখান থেকে আমরা এই ভিডিওর জন্য সেকেন্ড যে ভিডিওটা হবে এটার জন্য কিন্তু রান করে দিব। দেখেন এখানে কিন্তু আমরা প্রথম যে ভিডিও ক্লিপটা বানাইছি সেটা হচ্ছে যে ফার্স্ট ফ্রেম এবং সেকেন্ড ফ্রেম, এবং 2 নম্বর যে ভিডিওটা আমরা বানাচ্ছি সেটা হচ্ছে সেকেন্ড ফ্রেম এবং থার্ড ফ্রেম। থার্ড ফ্রেম হচ্ছে যে ফ্রেমটা আমরা প্রথমে বানাইছিলাম, মানে আমাদের প্রথম যে ফ্রেমটা আমরা গুগল থেকে বা যে কোনো জায়গা থেকে নিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের থার্ড ফ্রেম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কোনটা ফার্স্ট ফ্রেম এবং কোনটা থার্ড ফ্রেম। আমাদের কিন্তু প্রথম ভিডিওটা রেডি হয়ে গেছে, আমরা এই যে সেকেন্ড ভিডিওটা রান করে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা কিন্তু ফার্স্ট ভিডিওটা দেখতে পারলেন কত সুন্দর হয়েছে। দেন এটাকে আমরা এখন ডাউনলোড করে নিচ্ছি। দেন এটা আমরা ক্যাপকাটে সুন্দর করে এডিট করে আপনাদেরকে দেখাবো। এবং আপনারা যদি এই নিশে বলেন যে ভাই আমরা এটাতে যেহেতু ল্যান্ডস্কেপ আপনারা পোর্ট্রেট মোডও ভিডিও বানাতে পারবেন, সেক্ষেত্রে আপনারা প্রথম যে ইমেজটা ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনারা বলে দেবেন যে আমরা পোর্ট্রেট মোডে চাই। যেমন আমরা এই যে জিমিনিতে যখন ইমেজ বানাচ্ছিলাম তখন যে ইমেজ রয়েছে সেই মাপে চলে আসছে। আপনি জাস্ট এই যে এখানে লাস্টে লিখে দিবেন, আপনার লাস্টে শুধু লিখে দিবেন 16:9 জায়গায় আপনার পোর্ট্রেট মোডের যে রেশিওটা রয়েছে সেটা জাস্ট লিখে দিলেই আপনার ইমেজগুলো একদম লম্বালম্বি ভাবে চলে আসবে। দেন আপনি সেই ভিডিওগুলোকে আপনারা পোর্ট্রেট মোডও ব্যবহার করতে পারবেন, যেটা আমরা শর্টসে ব্যবহার করতে পারি, ইনস্টাগ্রামসে ব্যবহার করতে পারি, ফেসবুক রিলসে ব্যবহার করতে পারি। এরকম ভিডিও কিন্তু আপনারা বানাতে পারবেন। আমি এটা ল্যান্ডস্কেপ দেখালাম, আপনারা সেমভাবেই পোর্ট্রেট মোডও বানাতে পারবেন। যেমন এখান থেকে যদি আমরা পোর্ট্রেট মোড সিলেক্ট করে দিতাম তাহলে কিন্তু আমাদের পোর্ট্রেট মোডে ভিডিও তৈরি হয়ে যেত। তো আমরা কিন্তু সেটা করে নিই যেহেতু আমাদের ল্যান্ডস্কেপ ভিডিও, এই জন্য। তো আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে নিয়ে আপনাদেরকে ফাইনাল যে আউটপুটটা সেটা দেখানোর ট্রাই করি। তো এখন আমরা দুটো ভিডিও ডাউনলোড করে নিচ্ছি। নেওয়ার পরে এখন আমরা সরাসরি ক্যাপকাটে আসার পরে আমি এখান থেকে সুন্দর করে আমার যে লাস্ট দুটো ভিডিওর ফ্রেম সেটাকে আমি কপি করে নিচ্ছি। নেওয়ার পরে জাস্ট এটাকে আমি দিয়ে দিলাম ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড। তো এই হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড ফ্রেম আমাদের। এটাকে আমরা একটু জুম করে যাতে আমাদের ভিও 3 এটা না দেখা যায়। দেন আমরা এটাকেও একটু জুম করে দিচ্ছি, জুম করে দিলাম। এখন আমি আপনাদেরকে এটা প্লে করে দেখাই।
তো বন্ধুরা আপনারা তো দেখতেই পারলেন যে ভিডিওর কোয়ালিটি এবং ভিডিওর যে আউটপুটটা সেমভাবে কিন্তু আপনারা ভিডিওগুলো বানাতে পারবেন। এখন বলি এটা কিন্তু আমি ফ্লো এআই দিয়ে বানালাম। আপনারা যদি চান যে আমি মেটাতে ব্যবহার করে কিভাবে বানাবো অথবা গ্রোক এআই ব্যবহারে কি করে বানাবো, সেক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা প্রথমে চলে যাবেন হচ্ছে গ্রোক এআই আসবেন। এখানে গ্রোক এআই একটা প্রবলেম হচ্ছে যে গ্রোক এআই কিন্তু আপনারা ইমেজ টু ভিডিও বানাতে পারবেন না, মানে ফ্রেম টু ভিডিও বানাতে পারবেন না। সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে আপনাদের। আমরা দেখে ট্রাই করি আসলে এটা কেমন আউটপুটটা আসে। আমরা এখানে আপলোড করে দিলাম, আমাদের ফার্স্ট ফ্রেমটা এখানে আপলোড করে দিলাম এবং ফার্স্ট ফ্রেমের জন্য যে প্রম্পটটা রয়েছে আমরা সেই প্রম্পটটাকে কপি করে নিব এবং আমরা ফার্স্ট ফ্রেমের জন্য যে প্রম্পটটা নিয়েছিলাম সেটাই আমরা এখানে কপি করে নিয়ে এখান থেকে এটাকে রান করে দিব। আমরা ফার্স্ট ফ্রেমের জন্য যে প্রম্পটটা ছিল সেটাকে আমরা এখানে রান করে দিব। এটাকে আমরা স্টপ করে দিই, যেহেতু আমাদের অটোমেটিক ভিডিও জেনারেশন হচ্ছে। তো এটাকে আমাদের অফ করে দিয়ে আমরা নতুন করে আবার ভিডিও জেনারেশন করা লাগবে। তো বন্ধুরা আমাদের প্রম্পট দেওয়ার পরে এটাকে আমরা রান করে দিলাম। রান করার পরে কিন্তু আমাদের এটা ভিডিওতে কনভার্ট হয়ে যাবে এবং আমরা দেখব যে আসলে গ্রোকের যে আউটপুটটা এবং আমাদের যে ফ্লোর আউটপুটটা দুটার মধ্যে কেমন তফাৎ আসে, ফ্রিতে ভিডিও জেনারেশন করলে কেমন আউটপুট পাওয়া যায় এবং আমরা যদি ফ্লোতে অথবা Veo3 অথবা ক্লিং এআই আরও যে এআই আছে যেগুলোতে ফ্রেম টু ফ্রেম ভিডিও বানানো যায় সেগুলোতে কেমন আউটপুট আসে আপনারা একটু এক্সপ্লোর করে দেখবেন। আমি জাস্ট দুইটাই দেখাই দিচ্ছি আপনাদের, একটা হচ্ছে ফ্লো, একটা হচ্ছে গ্রোক এআই। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই করতে পারবেন। তো আমাদের কিন্তু এই ভিডিওটা অলমোস্ট জেনারেশন শেষের দিকে, আমরা এটাকে প্লে করে দেখবো আসলে এটার প্রথম ফ্রেমটা কেমন আউটপুটটা আসছে। তো আমরা এটাকে প্লে করে দেই। এটা হচ্ছে ফার্স্ট ফ্রেম, দেখুন অনেক সুন্দর কিন্তু আসছে, এটা কিন্তু অনেক সুন্দর চলে আসছে। আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে নেওয়ার পরে এখন আমাদের জন্য যে আমাদের সেকেন্ড ফ্রেমটা সেটা কিন্তু নেই। সেক্ষেত্রে আমরা যা করতে পারি, আমাদের হচ্ছে এই যে এখান থেকে নিয়ে আমরা এই যে আমাদের লাস্ট ফ্রেমটা অ্যাড করে দেব। আমাদের লাস্ট ফ্রেমটা ছিল এই যেটা। তো আমাদের ফার্স্ট ফ্রেমের সাথে আমরা গ্রোকের ক্ষেত্রে আমরা 3টা ইমেজ ব্যবহার করতে পারবো না, সেক্ষেত্রে আমরা 2টা ব্যবহার করবো। আমার 2টা যেহেতু প্রম্পট রয়েছে সেই ক্ষেত্রে আমরা এই যে সেকেন্ড প্রম্পটটা কপি করলাম, কপি করে আমরা গ্রোকে চলে আসবো। দেন আমরা এটাকে রান করে দেবো, এটাকে আমরা স্টপ করে দিই। তো আমাদের কিন্তু এই যে লাস্ট ফ্রেম, আমি কিন্তু আবার বলে দেই, আমরা যখন গ্রোকে ভিডিও বানাবো তখন আমরা ফার্স্ট ফ্রেমটা দিব, মানে প্রথম একদম খালি জায়গা যেটা ছিল সেটা দিব এবং একদম লাস্ট ফ্রেম যেটা একদম পূর্ণাঙ্গ একটা বিল্ডিংয়ের রূপান্তর হয়েছে সেই ফ্রেমটা দিব। দেন আমরা 2টা ফ্রেম দিয়ে আমরা ভিডিওটা তৈরি করব। দেখি আসলে এটার মধ্যে আউটপুট কোনটাতে ভালো আসে এবং কোনটাতে খারাপ আসে, দুটার মধ্যে দেখার তফাৎটা আমরা বোঝার ট্রাই করব। তো বন্ধুরা আমাদের কিন্তু ফাইনাল ফ্রেমটা হয়ে গেছে, দেখুন এটা কিন্তু আমাদের লাস্ট ফ্রেম। ওকে, এটাকে আমরা ডাউনলোড করে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের 2টা ফ্রেম। এখন আমরা এটাকে ক্যাপকাটে নিয়ে দেখবো যে আসলে কেমন দেখাচ্ছে। আমরা এটাকে কেটে দিচ্ছি, এটাকেও কেটে দেই, দিয়ে আমরা এখন এই যে যেটা আমরা গ্রোক থেকে বানালাম সেটাকে নিব। নেওয়ার পর এটা দিয়ে দিলাম। এখন আপনারাই দেখুন কেমন হয়েছে। তো বন্ধুরা এখন আপনারাই কম্পেয়ার করুন কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে, দেন আপনারা ডিসিশন নেবেন কোনটা থেকে আপনারা ভিডিও বানাবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কুল জোনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে।